হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আশা করি ভালো থাকবেন এই শুভ কামনা নিয়ে আমি মোহাম্মদ হেলালুদ্দিন ডিজিটাল পোস্ট অফিস ডিপিও চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের দেখাবো আসলে আমরা যে কম্পিউটারের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করে থাকি, এগুলো ক্লিক করে অনেক সময় অপচয় করে আমাদের ওপেন করা লাগে, সেগুলো খুঁজে বের করা লাগে। যেমন মিডিয়া প্লেয়ার, ফটোশপ, মাইক্রোসফট ওয়ার্ড, গুগল ক্রোম, ফায়ারফক্স সব বিভিন্ন অ্যাপ্লিকেশন যেগুলো আমরা ক্লিক করে ওপেন করি মাউস দিয়ে, অথবা অল প্রোগ্রামে গিয়ে খুঁজে বের করতে হয় আমাদের। তো এটা না করে কেমন হয় যদি আমরা জাস্ট কিবোর্ডে কিছু শর্টকাট কি প্রেস করেই সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে সেগুলো ওপেন করতে পারি? নিশ্চয়ই ভালো হয়। আপনার অফিস অথবা আপনার কম্পিউটারটিকে অপারেট করেন, নিশ্চয়ই আপনার বন্ধুরা বা অফিসের কলিগরা অবাক হয়ে যাবে আসলে কোনো ধরনের মাউসের ক্লিক ছাড়াই কিভাবে কিবোর্ডের মাধ্যমে যে কোনো অ্যাপ্লিকেশন মুহূর্তের ভেতরেই ওপেন করে ফেলছেন। শুধুমাত্র আপনার একটা ইচ্ছে এবং কিবোর্ডের কিপ্যাডের মাধ্যমে আপনি যে কোনো সফটওয়্যার মুহূর্তের ভেতরেই ওপেন করতে পারবেন। তো কথা না বেরিয়ে চলে যাই সরাসরি ভিডিওতে। যে ফায়ারফক্সটি আছে, মজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোম, যে কোনো একটা আমি দেখাবো। তো আমি যদি গুগল ক্রোমটিকে ওপেন করতে চাই তাহলে কি করা লাগে? আমাকে এখানে গুগল ক্রোমে গিয়ে ডাবল ক্লিক করে ওপেন করা লাগে, অথবা সার্চ বক্সে গিয়ে গুগল ক্রোম সার্চ দেওয়া লাগে। এইভাবে সার্চ দিয়ে তারপরে গুগল ক্রোমটিকে ওপেন করা লাগে। এটা না করে জাস্ট আমি যদি প্রথমবারের মতো এটাকে সেট আপ করে নিই আমাদের কিবোর্ডে, তাহলে জাস্ট আমি কিবোর্ডে কিছু বাটন চাপার ফলেই মুহূর্তের ভিতরেই আমাদের গুগল ক্রোমটি সামনে চলে আসবে, ওপেন হয়ে যাবে। তো এই কাজটি করার জন্য আমাকে প্রথমে গুগল ক্রোমটিকে খুঁজে বের করতে হবে। তো এই জন্য আমি ক্রোম লিখব। আমাদের সামনে গুগল ক্রোম চলে এসেছে। এখন রাইট বাটন ক্লিক করব এবং ওপেন ফাইল লোকেশনে যাব। ওপেন ফাইল লোকেশনে যাওয়ার সাথে সাথে আমার এখানে গুগল ক্রোমটি সিলেক্ট হয়ে আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো এই গুগল ক্রোমের যে শর্টকাটটি আছে এটা রাইট বাটন ক্লিক করব এবং প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে এখানে দেখেন যে অপশনটি আসলো, আমাদের এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। এর মধ্যে এখানে শর্টকাট কি যে অপশনটি আছে এটা আমরা দেখতে পাচ্ছি নান করা আছে। তো যেহেতু নান করা আছে, এটাকে আমরা এখন কিবোর্ডের একটা শর্টকাট ইউজ করে ওপেন করব। তো এটার জন্য এখানে ক্লিক করতে হবে এবং আমাকে গুগল ক্রোমটি ওপেন করার জন্য কোন বাটনটি সিলেক্ট করব সেটা আমাকে দেখিয়ে দিতে হবে। তো যেহেতু গুগল ক্রোম আমরা ওপেন করব কিবোর্ডের মাধ্যমে, সেহেতু আমরা সি দিতে পারি অথবা জি। তো আমি সি দিলাম। সি দেওয়ার সাথে সাথে দেখেন এখানে চলে এসেছে Ctrl+Alt+C, অর্থাৎ এখন থেকে Ctrl+Alt+C বাটন ক্লিক করলেই গুগল ক্রোমটি ওপেন হয়ে যাবে আমাদের সামনে। আমাদের গুগল ক্রোম অ্যাপ্লিকেশন খুঁজে বের করে ক্লিক করে ওপেন করা লাগবে না। এখন আমি জাস্ট অ্যাপ্লাই, কন্টিনিউ এবং ওকে ক্লিক করার পরে আমি এটা কেটে দেব। এবার আমি যদি জাস্ট Ctrl+Alt+C ক্লিক করে দেখেন গুগল ক্রোমটি ওপেন হয়ে গেছে। তাহলে কত সহজেই আমরা একটা সফটওয়্যারকে কিবোর্ডের মাধ্যমে ওপেন করতে পারতেছি মুহূর্তের মধ্যেই, এবং এটা করতে আমাদের কোনো ধরনের ক্লিক করা লাগতেছে না এবং খুঁজে বের করার প্রয়োজন পড়ছে না। এইভাবে আমরা অনেক কিছুই করতে পারি। যদি আমি মনে করি এখন মাইক্রোসফট ওয়ার্ডকে আমরা যেহেতু বহুল ব্যবহৃত করি মাইক্রোসফট ওয়ার্ড, গুগল ক্রোম, তো মাইক্রোসফট ওয়ার্ডকে যদি আমি এখন এই কিবোর্ডে শর্টকাট সিলেক্ট করি, সেজন্য আমাকে মাইক্রোসফট ওয়ার্ড খুঁজে বের করতে হবে। প্রথমবারের জন্য মাইক্রোসফট ওয়ার্ড এখানে চলে এসেছে। তো এখানে রাইট বাটন ক্লিক, ওপেন ফাইল লোকেশন এবং মাইক্রোসফট ওয়ার্ড সিলেক্ট হয়ে গেছে। এখানে রাইট বাটন ক্লিক এবং প্রপার্টিস, এবং এইখানে শর্টকাট কি এর জায়গায় আমরা যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডকে শর্টকাট করব, তাই এখানে জাস্ট এম বাটনে ক্লিক করব। এখন দেখেন Ctrl+Alt+M চলে এসেছে। অ্যাপ্লাই, কন্টিনিউ, ওকে। এখন জাস্ট Ctrl+Alt এবং এম বাটনে ক্লিক করব। দেখুন আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের যদি এই টিপসটা ভালো লেগে থাকে, আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দেবেন যে আসলে আপনাদের কতটুকু ভালো লেগেছে। আর যদি একেবারেই ভালো না লেগে থাকে, অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা ডিসলাইক দিয়ে যাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি এবং আপনাদের সামান্যতম কিছু উপকার করার চেষ্টা করতে পারি। সবাইকে ভালো থাকার শুভকামনা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।